হেই গাইস, সকাল থেকে চেঁচামেচির আওয়াজে ঘুমটা ভাঙিয়ে দিল। নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কেন চেঁচামেচি হচ্ছে বাড়িতে। আরে বাঙালি বাড়ি বস, চেঁচামেচি তো হবেই, তাও আবার কোনো অনুষ্ঠানে। তারপরে দেখি রুম থেকে বেরিয়ে বড়ই তোড়জোড় চলছে বাড়িতে। জামাই ষষ্ঠী বলে তো কথা, জামাইকে একটু আদর আপ্যায়ন না করলে হয়। দেন আমাকে আর সৈকত থেকে পাঠালো পাশের বাড়িতে আমের পল্লব আনার জন্য। সত্যি বলতে আমাদের বাড়িতে আম গাছ নেই, কারণ নতুন বাড়ি করেছি যেহেতু, তাই আম গাছটা লাগানো হয়নি। তারপর এসে দেখি মা এদিকে তুলসীর মালা পরাচ্ছে তার জামাইকে। তো এইসব দেখার পরেই বসে পড়লো ওরা। জামাই মানে কি বলে এটাকে, মানে ষষ্ঠী মানে ষষ্ঠী, যাই হোক, হ্যালো গাইজ, ওটা বলছিল আমার দিদির মেয়ে। তারপরে শুরু হয়ে গেল মেন কাজ, মানে মেন জিনিস যেটা মানে ষষ্ঠী হয় জামাইকে, মানে এই ভাই জামাই ষষ্ঠী হচ্ছে। যাই হোক, তারপরে আমার দিদা বাবাকেও করলো, যেহেতু দিদার জামাই আমার বাবা। গাইজ এখানে চুরি করে দই খেয়ে নিচ্ছে জামাই আর জামাইয়ের শালাবাবু। কি অবস্থা! দেখ দুজন দুটো নিয়ে পড়েছে। দে আমাকে। দই খেয়ে এখানেও চলে এসছে, এখানে সব ফল খেয়ে নিচ্ছে। একটু রাখ আমাদের জন্য। তুই কি শালাবাবু বলে সব খেয়ে নিবি? হ্যাঁ, তারপর তো বাকিটা আমরাই সাবার করেছি, সেটা আর দেখাইনি, কারণ দেখালে পেটুক ভাববে তো। তো যাই হোক, খুব গরম খুব গরম, দেখেই বুঝতে পারছো। তো রেডি হচ্ছে এই কারণেই, কারণ মামার বাড়িতে প্রত্যেক বছরই নিমন্ত্রণ থাকে আমাদের। তো দেখো রেডি হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই বলো। তো গাইজ রেডি হয়ে আমরা সবাই চলে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার সময় মিষ্টির দোকানে গিয়েছিলাম, কিন্তু এত ভিড় যে আর মিষ্টিটাই দেখা গেল না। অবশেষে পৌঁছে গেলাম মামার বাড়িতে। তো তোমরা ভাবছো যে জামাই ষষ্ঠী তো আমি কেন সাজছি, জামাই সাজার কথা জামাইয়ের দিন। অ্যাকচুয়ালি কোনো রিজন হয় না যে বাঙালিরা কখন কিভাবে কেন সাজবে, অনুষ্ঠান হলেই সাজে। তো যাই হোক, আমি মামার বাড়িতে গিয়ে সেই ল্যাদ খাচ্ছি, ফোন ঘাটছি, আর কি বলবো। ঠিক আছে, টাটা, এইটুকুই আজকের ভিডিও, বাই।